কারো গিবাত করবে না। হুজুরকে বলা হলো গিবাত কোন জিনিস? হুজুর বললেন যেই কথাটা সে দেখেছে, ডাইরেক্ট দেখেছে ওই লোকটা এই অপরাধ করেছে, চুরি করেছে বা ডাকাতি করেছে বা খুন করেছে বা রাহাজানি করেছে বা জেনা করেছে বা ব্যভিচার করেছে, পরনারীর সাথে দেখা করেছে ইত্যাদি, যেটা সরাসরি সে দেখেছে, এই দেখাটা মানুষের কাছে বলা হবে গীবত। ছোট করার নিয়তে, হিংসা করে ছোট করার নিয়তে বলা গীবত। এই গীবত হচ্ছে জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। একটা মানুষ জেনা করে যে গুনাহ করেছে, তার চাইতে হাজার হাজার জেনার গুনাহ হলো গীবত করা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা করার চাইতেও নিকৃষ্ট গুনাহ হলো গীবত। আর শোনা কথা, আল্লাহর বন্ধু বললেন কাফা বিল মারই কাযিবাই, ওই মানুষটি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আইয়া কওলা মা সামিয়া, সে ব্যক্তি যাচাই না করে যা শুনে তাই অন্যের কাছে বলে বেড়ায় মানুষকে ছোট করার জন্য। এইটা হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, লানতগ্রস্ত মুনাফিক, জাহান্নামী। জোরে কন্না নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় মিথ্যাবাদী এটা, যে কেউ কিছু বললো সেটা যাচাই না করে ওটা অন্যের কাছে বলে বেড়ালো। পরে যখন ভাই কি হলো, কই মুখ কইছে, ওই কি হলো, ওই কই, ওই কথা আমি শুনেছি, কথা বলছেন নাকি, লাস্টে গিয়ে যায় কিছুই না, সব এটা মিথ্যা। এটা কি মিথ্যা অপবাদ? হচ্ছে আসমান আর জমিনের সমান পুরা গুনাহ, পুরাটা গুনাহ ভরায় দিলে যা, তার চাইতেও বড় গুনাহ হলো কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আসমান আর জমিন পুরাটা ভরে গেলে যে গুনাহ, গুনার দিয়ে যে ভরে যাওয়া, এই পাপ হচ্ছে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। শোনা কথা তো মিথ্যাই হয়। আপনি শোনা কথা কেন মনে শুনবেন? আর কেউ বলবে কারো বিরুদ্ধে গীবত, সাথে সাথে বলবেন ভাই আপনি এমন মানুষ, আপনি আজকে অমুকের গীবত করতেছেন, কালকে আরেকজনের কাছে গিয়ে আপনি আমার গীবত করবেন। কারণ গীবতকারী, পরনিন্দাকারী, পরচর্চাকারী, এদের জিন্দেগির টার্গেট হয় আজকে আপনার কাছে ভালো, আপনাকে আরেকজনের বিরুদ্ধে বলতেছে, আপনি খুশি, কালকে আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে বলবে, তখন আপনি কেমন করবেন? এর জিন্দেগিটা এটা। গীবতকারী কখনো তার চরিত্র পাল্টাতে পারে না, এই জন্য কখনো গীবত করা যাবে না। আমরা গীবতের দিকে যাচ্ছি না, আমাদের আলোচনা তো অন্যদিকে। আমি বলতেছিলাম যে কথা, যে আমরা আজকে কেউই অন্যের দোষ ধরতে যায় কিন্তু নিজের দোষ নিজে ধরতে চাই না। কথায় আছে আজকাল মানুষ কথা বললে, যে কোনো কথা বললে ইংরেজি না পড়েও বলে পারে না। এই অভ্যাসটা আমি লাইক করি না। কি বুঝলেন আপনারা? মানে ওয়াজের মধ্যে বলতেছে আজকাল যাই তাই কথাও বলতে গেলে ইংরেজি বলে, এই ইংরেজি বলাটা আমি লাইক করি না। মানে উনিও যে মাঝখানে একটা ইংরেজি বলে ফেলেছে উনি জানি না। লাইক কি ইংরেজি না বাংলা? আওয়াজ দেন না কেন? উনি কিন্তু বলে ফেলেছে। মানে কথাটা যে বলবে আরেকজনের বিরুদ্ধে, আজকাল কথা বলতে গেলে ইংরেজি বলে, এই ইংরেজি বলে আমি লাইক করি না, তার মানে উনি লাইক করা বলে ফেলেছে। তার মানে নিজের দোষ যে ধরার সুযোগ পায়, সে অন্যের দোষ ধরার সময় পায় না, সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের দোষ ধরো, অন্যের দোষ দেখে তাকাও না। ওর দোষ ওর কাছে, ও যদি মালিকের কাছে তওবা করতে পারে ফিরে আসবে, জান্নাতে যাবে। যদি তওবা করতে না পারে ও জাহান্নামে যাবে। যদি তওবা করে মরে যায় আর তুমি তার গীবত করেছো, তুমি গেলে জাহান্নামে আর ও গেছে জান্নাতে। কথা বলছে না কেন? জোরে বলবেন। একটা গুনাহ একটা ব্যক্তি করেছে, ওই গুনাহটা করে সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে কবুল করে নিলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, তার গুনাহ মাফ করে দিয়ে তাকে পবিত্র করতে পছন্দ করেন, ওলি বানাই নিলেন, জান্নাতি করে দিলেন। আর ওর ওই গুনার গীবত করতে গিয়ে আপনি জেনার গুনাহে জাহান্নামে যাচ্ছেন। তাই এর মতো আহম্মক আর কি আছে?